বরিশালের বাবুগঞ্জ ক্ষুদ্রকাঠি এবং জালকাঠির নলছিটিতে স্কুলের পাশে গড়ে উঠেছে অবৈধ ইটের ভাটা। ইটভাটার জন্য আমাদের স্বাস্থ্যের ক্ষতি, তারপর লেখাপড়ার জন্য ক্ষতি হয়, ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হয়। ইটভাটার কারণে আমাদের শ্বাসকষ্ট হয়, আমরা পড়তে পারি না, বাচ্চারা স্কুলে আসতে পারে না, অতি দ্রুত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। এর কালো ধোঁয়া দূষণ এবং চলছে স্কুলের ঘেঁষে বেপরোয়া শব্দের টলিতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় কিছুই করতে পারছেন না তারা। 19 নং সরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সুলতানা। হ্যাঁ, এটি ভাটার জন্য তো আমাদের অবশ্যই ক্ষতি হয়, যেহেতু একদমই কাছে আমাদের সামনেই বাচ্চাদের সমস্যা। এবং যখন ওটা পড়ে তখন তো যে ধোঁয়াটা হয়, যেমন আমাদের স্কুলটা খোলা একদম মানে সাইক্লোন সেন্টার, যেহেতু তখন মানে শ্রেণীকক্ষে পাঠদানের সমস্যা হয় আর কি। অসুস্থতা অবশ্যই, যেহেতু এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকরী, এটি আমাদের ক্ষতিকর, বাচ্চাদের ক্ষতিকর। সাম্প্রতিক উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নজরদারি নেয়ার দাবি। তাড়াহুড়া থাকলে ইটভাটা বা এই ধরনের শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে যেগুলোতে অত্যাধিক ধোঁয়া তৈরি হয়, শব্দ তৈরি হয়, সে সকল শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সকল স্থানে শিশুরা বসবাস করে অর্থাৎ বসত বাড়ি থেকে অবশ্যই দূরে রাখতে হবে। অন্যথায় মূলত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুদের ফুসফুসের স্বাস্থ্য। এই নিয়মিত এরকম বিষাক্ত বাতাস বা ধোঁয়া ফুসফুসের মধ্যে যদি প্রবেশ করে থাকে, এই ছোট বয়সী শিশুদের ফুসফুসে মারাত্মক অসুখ বিসুখ হতে পারে, যেমন কেমিক্যাল নিউমোনাইটিস হতে পারে। দীর্ঘ সময় যদি এরকম আবহাওয়ার মধ্যে কেউ থাকে, শিশু সহ অন্যান্য যে কোনো সকলের মানুষ ক্যান্সারের মতো জটিল ব্যাধিতেও আক্রান্ত হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রচুর ধুলাবালি তৈরি হয়, সেই ধুলাবালির কারণে চর্মরোগ সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি, অ্যালার্জি, হাঁপানি ইত্যাদি বেড়ে যেতে পারে। আর শব্দ যেখানে তৈরি হয়, সেখানে যদি শব্দও তৈরি হয় ইটভাটার প্রোডাকশনের জন্য, মালামাল আনার জন্য, বড় ভারী গাড়ি আসা যাওয়ার জন্য, সেক্ষেত্রে শব্দ দূষণের কারণে শিশুদের শ্রবণ শক্তি কমে যেতে পারে, এমনকি বধিরও হয়ে যেতে পারে। সেজন্য শিশুর বসবাস স্থল বা শিক্ষা প্রতিষ্ঠানের অতি সন্নিকটে নির্দিষ্ট দূরত্বের আগে কখনোই ইটভাটা বা এই জাতীয় কোনো শিল্প প্রতিষ্ঠান রাখার কোনো সুযোগ নেই। জালকাঠির নলছিটি থেকে কামরুল ইসলামের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত। মানে অবৈধ যে ইটভাটাগুলো রয়েছে, আপনার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা যথাযথ লাইসেন্স ছাড়া কোন ধরনের ইটভাটা পরিচালনা করার সুযোগ নেই। হ্যাঁ, যদি এরকম থেকে থাকে, এটার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব, অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর আপনার কোনো বিদ্যালয় কিংবা এরকম বসবাসের যে বসত বাড়ি রয়েছে, হ্যাঁ, এই সকল জায়গার পাশে কিংবা একটা নির্ধারিত আছে, যে দূরত্ব আছে, যার মধ্যে 1 কিলোমিটার কিংবা এরকম একটা পেরিফেরি রয়েছে, যার ভিতরে আপনার কোনো ধরনের ইটভাটা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। যদি এরকম হয়ে থাকে, আমরা সরজমিন পরিদর্শন করব।